नमस्कार बंधुरा आमार सबुजेर गल्प चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आपनारा जानेन एबारे आमरा पुरीते गिয়েছিলাম गत 28 तारिखे गिয়ে उठেছিলাম অনন্যা পাম बीच যে অ্যাপার্টমেন্টে ওখানে আমরা দুদিন ছিলাম। তারপরে আমরা আজকে 30 তারিখ চলে এসেছি আমার মেয়েরা যে হোটেলে আছে। এটি হচ্ছে পুরী যে লাইট হাউসের কাছেই আইটিসি ফরচুন। এটি একটি প্রিমিয়াম ক্লাসের হোটেল। তা আমরা এখানে আজকে এসে উঠেছি। আজকে আপনাদেরকে দেখাবো এই হোটেলটি। এখানে যারা একটু লাক্সারি ভাবে পুরীতে থাকতে চান তাদের জন্য এই হোটেল অত্যন্ত উপযুক্ত। এটি পুরী লাইট হাউসের কাছে বিচ ফ্রন্ট হোটেল, মানে একেবারে হোটেলের পরেই যে পুরীর মেরিন ড্রাইভ রোড আর তারপরেই হচ্ছে লাইট হাউস বিচ। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে বিচ আছে, তাই আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন হোটেলটি কত প্রিমিয়াম। এই যে দেখুন, এটি হচ্ছে এদের ডাইনিং হল। এই মুহূর্তে লোকজন নেই, মানে এখন খাওয়া দাওয়ার ব্যাপারটা নেই বলে এখন ডাইনিং হলটা ফাঁকা। তা সকালের দিকে ব্রেকফাস্ট, তারপরে দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, বিকালের দিকে বাইরের লনে মানে সুইমিং পুলের সামনে ওখানে স্ন্যাক্স পার্টি হবে এবং সেখানে নাচ গানের বিভিন্ন বন্দোবস্ত আছে, আপনারা দেখতে পাবেন। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো এই হোটেল। পুরী স্বর্গদ্বার থেকে এর দূরত্ব প্রায় 2 কিলোমিটার। স্বর্গদ্বার থেকে আসতে গেলে যে কোনো অটো টোটো তাতে আসতে গেলে আপনার 100 টাকার কাছে অটো ভাড়া বা টোটো ভাড়া পড়ে। এই যে মেয়ে জামাই আমাদের এই রিসেপশনের সময় উপস্থিত রয়েছে, ওরাই এই হোটেলটিতে থাকার ব্যবস্থা আমাদের করেছে। মেয়ে জামাই ও শ্বশুর শাশুড়ি এবং আমার বড় নাতি, ওরা 5 জন আর আমরা 5 জন। এখানে এদের রিসেপশনে প্রথমে আসতেই উত্তরীয় পরিয়ে তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের স্বাগত জানালো। যে হোটেল আছে সেখানে তারপরে প্রত্যেককে উপস্থিত হয়েছি। একটি করে এটিএম কার্ডের মতো আমরা যে এর আগে যে দিল রুম কি, দুদিন এবং এখানে লিফটে হোটেল না সেটা উঠতে গেলে ওই ছিলাম যে কি আছে সেটি টাচ করলেই তবে মানে লিফট উপর দিকে উঠবে, না হলে আইটিসি ফরচুন উঠবে না। এখানে আমার এবং রুমের যে দরজাগুলো আছে তাতেও ওই রুম কি ওই যে এটিএম কার্ডের মতো সেটি টাচ করতে হবে, সব সেন্সর লক, দুটো সেটি টাচ করলে তবে গেট খোলা যাবে, দরজা খোলা যাবে। এই সামনে যেটা রয়েছে এদিকে দেখা যাচ্ছে এটি এইটাতে একটি সি ভিউ হোটেল। আর এই সামনে দেখুন এই যে আইটিসি হোটেলটা, এটি 2টি ব্লক আছে। আমাদের এই পরের স্বর্গদ্বার থেকে আসতে গেলে সামনে প্রথমে একটি ব্লক আর সেকেন্ড ব্লকে আমরা আছি। মাঝখানে রাস্তা আছে এবং দুটো হাতির বড় বড় স্ট্যাচু করা আছে। সমুদ্র দেখা যাচ্ছে, সেই দুদিকে হাতির স্ট্যাচু, মাঝখান দিয়ে রাস্তা, ডান দিকে একটি ব্লক, বাঁ দিকে একটি ব্লক। এবং এদের যে ওয়াশরুম অত্যন্ত টিপটপ ওয়াশরুম, সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে।
মাজন ব্রাশ থেকে শুরু করে টাওয়েল, তারপরে বিভিন্ন ধরনের সোপ, লিকুইড সোপ, শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে হেয়ার ড্রায়ার, অনেক কিছু দেওয়া আছে। এবং এর সাথে সাথে চায়ের সরঞ্জাম আছে, চায়ের কেটেল দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল, এবং চা কফির সমস্ত ব্যবস্থা আছে। আর একটি মিনি ফ্রিজ আছে, আর কিছু ওই চিপস জাতীয় জিনিস, চিপস এবং কুকিজ কিছু আছে, সেগুলি ব্যবহার করলে সেগুলির জন্য এক্সট্রা চার্জ দিতে হবে, কিন্তু এগুলি দেওয়া আছে। আর জলের বোতল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর রুমের মধ্যে কোনো রকম স্মোক করা যাবে না, কারণ এখানে স্মোক সেন্সর লাগানো আছে। এটি খুব সিকিউরড জোনের মধ্যে রয়েছে। এখানে হোটেলে এন্ট্রি এবং এক্সিট দুটি ক্ষেত্রে, বিশেষ করে এন্ট্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি আছে। মানে আউটসাইডার কেউ এই হোটেলে ঝট করে ঢুকে যেতে পারবে না। এখানে যারা বুকিং করেছে একমাত্র তারা। আর এদের যে সমস্ত স্টাফেরা আছে তারা অত্যন্ত ভদ্র ব্যবহার এবং খুব সহযোগিতা করছে, প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করছে। আমরা প্রথমে হোটেলের ফার্স্ট ব্লকে হাজির দিই, সেখানে অফিসিয়াল কাজগুলো করি, মানে আধার কার্ড, যে যার আইডেন্টিটি সেগুলো আমরা জমা করি। তারপরে ওখান থেকেই ওরা ইলেকট্রিক গাড়িতে করে আমাদেরকে সেকেন্ড ব্লকে পৌঁছে দিল। ফার্স্ট ব্লক থেকে সেকেন্ড ব্লকে আমাদেরকে পৌঁছে দিল। আর দেখুন জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, বিরাট বিরাট জানালা আছে। এগুলি সি ভিউ হোটেল, সি ভিউ রুম। কিছু রুম আছে গার্ডেন ভিউ, সেটা ব্যাক সাইডের রুমগুলো। লাকিলি আমাদের মানে রুম দুটি পড়েছে সি ভিউ। না দেখুন হোটেল থেকে বেরিয়েই সমুদ্র, মানে অপূর্ব লাগছে। আমি ভিডিওর মধ্যে বেশি কথা বলবো না, আপনাদেরকে বেশিটাই মানে কানের মধ্যে কোনো বিরক্তি যাতে না হয় তার জন্য একটু কম কথা বলবো, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি।
যে পুরীর যে বিচ, এবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিচ, প্রায় 5 থেকে 6 কিলোমিটার এরিয়া জুড়ে পুরী বিচটা ডেভেলপ করেছে। এবং সি বিচের কাছে বরাবর, রাস্তার ধার বরাবর সি বিচে এখন ঝাউ গাছ বসিয়ে দিয়েছে, যেটা এর আগের বারে আমরা ঝাউ গাছ দেখিনি, কিন্তু এবছরে প্রচুর এবারে ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে। এখন একটু রুমের মধ্যে চা করে খাবো, এই চায়ের সরঞ্জাম আছে। চা খেতে খেতে জানালার ধারে বসে সমুদ্রের রূপ উপভোগ করব। এখন আমরা দুটি পরিবার মিলে স্বর্গদ্বারের কাছে যাব, যেখানে 16 আনা বাঙালি নামে একটি বিখ্যাত রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে যাব। মেয়েরা আগের দিনে ওখানেই খেয়েছিল, বললো খাবার কোয়ালিটি খুব ভালো, তাই আমরা ওখানেই এসে গেছি। এখানে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, খুব পপুলার রেস্টুরেন্ট, সেই কারণে আমাদের প্রায় 45 মিনিট ওয়েট করতে হয়েছে, তবে আমরা ওখানে ঢোকার সুযোগ পেয়েছি। ফেরার পথে আমার ছোট নাতি বিভিন্ন ধরনের খেলনা কিনেছে, ও প্রচণ্ড খেলনা কেনে, মোবাইলে যত রকম। আর বড় নাতি এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, খাওয়ার থেকে বেশি নড়াচড়া হচ্ছে, খাওয়া কম। কি বর্দলা, কি খাচ্ছ? दो रूम है हमारा, वो नंबर बता देता हूँ, नंबर वो याद नहीं है, वो 3rd फ्लोर में एकदम लास्ट। देखा था मैं आपको नंबर। बॉल खेलबे? चलो দেখুন কত অপূর্ব জায়গা, খুব সুন্দর লাগছে এখান থেকে। বাঁদিকে সবুজ ঘাসের লন, আর
চেয়ার টেবিল বিভিন্ন পাতা আছে। এখানেই বসে স্ন্যাক্স খাওয়া হবে, আর নাচ গানের অনুষ্ঠানও আছে এখানে, সেগুলো আমরা দেখব। আমরা এখন এই মেরিন ড্রাইভ যে রোডটা পার করে আমরা সমুদ্রের ধারে বসবো, বিচে একটু ঘুরবো। আমরা এখন ওই দিকেই যাচ্ছি। এই যে হোটেলের দুটি ব্লকের মাঝখানে দেখুন, দুদিকে দুটি হাতি আছে, তার মাঝখান দিয়ে রাস্তা। আর এই রাস্তা পার করেই সমুদ্র। আমরা যাচ্ছি সব সমুদ্রের ধারে, বসবো ওখানে। এই যে আপনাদের বলেছিলাম যে এখন পুরীতে প্রচুর ঝাউ গাছ বসিয়েছে। কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে মেরিন ড্রাইভ রোডের পাশ বরাবর বিচেতে ঝাউ গাছ বসানো হয়েছে, এবং সমুদ্রে নামার জন্য এই ধরনের গেট করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে লাইট হাউস বিচ। এই লাইট হাউস বিচের কাছেই আমরা আছি। পুরীতে মানে উড়িষ্যাতে নতুন সরকার আসার পরে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই ট্যুরিস্ট স্পটগুলোকে বিশেষ করে আরও সাজানোতে নজর দিয়েছে। আমরা এই কয়েক মাস আগে পঞ্চলিঙ্গেশ্বরে গিয়েছিলাম, সেখানেও দেখলাম বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজ হচ্ছে। এই সন্ধ্যার সময়ে আমি সুইমিং পুলের সামনে থেকে দেখছি। আপনারা দেখে বলুন কেমন লাগছে। আমার তো অপূর্ব লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ধরনের ফেসিলিটি যুক্ত হোটেলগুলি আপনারা জানেন এর ভাড়া একটু বেশিই হয়। তা সেই ব্যাপারে আমি এখানে কোনো মন্তব্য করব না। যদি কারো ইচ্ছা থাকে আপনারা আইটিসি ফরচুন হোটেলের ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারবেন, কিংবা বিভিন্ন যে বুকিং প্ল্যাটফর্মগুলো আছে, মেক মাই ট্রিপ এই ধরনের, আপনারা সেখান থেকে দেখে নেবেন। শিপন, এই সন্ধ্যা, এই দেখ। এই জায়গাতে মানে এখানেই হোটেলের সামনেই বসে বসে সময় কেটে যায়। এই সন্ধ্যার সময়ে অত্যন্ত মনোরম পরিবেশ তৈরি হয়ে গেছে। পাশেই ওড়িশি ট্রাইবাল নৃত্য হচ্ছে, এবং এখানে যারা হোটেলের যারা বোর্ডার আছে তারা এখানে বসে চা কফি এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স সেগুলি এখানে খাচ্ছে, বসে খেতে খেতে পরিবেশটাকে উপভোগ করছে।
এখানে সমস্ত ধরনের একটা 5 তারা হোটেলে যা যা ফেসিলিটি থাকার কথা এখানে সব কিছুই আছে। সেগুলো আলাদা করে মানে ডেসক্রিপশান দিয়ে আমি দিচ্ছি না, সামান্য সামান্য হিন্টস দিয়ে গেছি। তা এখানে সমস্ত ধরনেরই ফেসিলিটি আছে। এই যে দেখুন, এখানে বাচ্চাদের জন্য একটা প্লে রুম করা আছে, রিসেপশনের পাশেই গ্রাউন্ড ফ্লোরে করা আছে। আমার 2 নাতি, তারা এখানে খুব খেলায় মত্ত। বড় নাতি একটু লেখাপড়া ভালোবাসে, ও সেই রাত 12টা 1টাতেও সে ABCD সাজায়। আর ছোট নাতি ও একটু বেশি দামাল, ও বিভিন্ন ধরনের খেলাগুলো, দৌড়ঝাঁপের খেলাগুলো বেশি করতে ভালোবাসে। আর ওরা 2 ভাই একসাথে থাকলে প্রচুর খেলা করে। বড় নাতি ও ফ্ল্যাটে থাকে, ওখানে বেশি লোকজনের সঙ্গে মেলামেশার সুযোগ কম, কিন্তু ও যখন মামার বাড়িতে আসে, মানে আমার এখানে যখন আসে, তখন 2 ভাইয়ে খুব এনজয় করে। যেমন এখন এই যে পুরীতে হোটেলে দুজনে খুব খেলছে। ওরা দুজনে একসাথে থাকলে খুব তাড়াতাড়ি ওরা বিভিন্ন বিষয়ে মানে অনেকটা চৌখস হয়ে যেতে পারে। আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওগুলি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর পরের পর্বে আপনারা দেখতে পাবেন এখানে আমরা পুরীর মন্দিরে দর্শন করি রাত্রিবেলা, বেশ ফাঁকায় ফাঁকায় আমরা দর্শন করতে পেরেছি। এবং ওখানে একদিন আমরা এই পুরীতেই থাকাকালীন, ITC হোটেল থাকাকালীন শেষ দিনে আমরা বাইরে থেকে রান্না করিয়ে খাবার খেয়েছি। কোথায় ভালো রান্না করে খাবার পাওয়া যায়, করানো যায়, কোথা থেকে বাজার করেছি, সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন পরের পর্বে। সকলকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিও দেখার জন্য। এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এবং পরের পর্বে আমাদের যে সমুদ্র স্নান সেটিও দেখাবো। এই প্রচণ্ড উত্তাল, মানে এত প্রায় বর্ষার কাছাকাছি এসে গেল, সমুদ্র প্রচণ্ড উত্তাল। এই উত্তাল সমুদ্রেতে স্নানটা কিভাবে করা যাচ্ছে, এবং ওই স্বর্গদ্বারের বীচ নয়, যেহেতু এটা লাইট হাউস বীচ, এখানে স্নানের কীরকম ব্যবস্থা আছে সেটিও আপনারা দেখতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।